আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভার্মি কম্পোস্ট সার সংগ্রহ করছি। এই চাকের মধ্যে অলরেডি সার হয়ে গেছে। যে সারগুলো আমরা একটি চালনির সাহায্যে চেলে তারপরে আমরা আলাদা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিশেষ ধরনের কেঁচো আছে, সেই কেঁচো থেকে কিন্তু আমরা এই সারগুলো পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চেলে এখানে ঢেলে রেখে দিচ্ছি। এই কেঁচোর সাহায্যে আপনার গোবর থেকে যে সার উৎপন্ন হয়, অর্থাৎ গোবর আপনার একটি বিশেষ জাতীয় কেঁচোকে দিয়ে খাওয়ানোর পরে সেই কেঁচোর মলমূত্র আকারে যে সার আমরা পাবো সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই সারটা হয়ে গেছে কিনা আমরা বুঝবো কিভাবে? এই সারটা হয়ে গেছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে। যখন আমরা দেখব যে এই সারের কালার আপনার চা পাতার কালারের মতো হয়ে গিয়েছে, তখন ধরে নিতে হবে যে আমাদের এই সার কমপ্লিট হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণ কেঁচো কিন্তু এই সারের মধ্যে আছে। দর্শক দেখতে পাচ্ছেন এখন শুকুর আমাদের মাঝে এখানে সার সংগ্রহ করছে। শুকুর চেলে নিচে সারগুলা ফেলছে আর কেঁচোগুলা রেখে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। শুকুর, তুমি চালতে থাকো। যারা ভার্মি কম্পোস্ট তৈরি করতে চান তারা এরকম আকারে কিন্তু আপনারা চাইলে বাসায়ও তৈরি করতে পারবেন। এরকম চাক কিনে নিয়ে আসবেন অথবা বাসায় তৈরি করবেন। সিমেন্টের যে চাক পাওয়া যায়, 150 কেজি গোবরের জন্য 2000 পিস কেঁচো লাগবে। আপনারা এই 2000 পিস কেঁচো 150 কেজি গোবর দিয়ে 2টি চাকের মধ্যে করতে পারবেন। 2টি চাকের মধ্যে আপনারা 150 কেজি গোবর দিয়ে কেঁচো কম্পোস্ট অর্থাৎ ভার্মি কম্পোস্ট সার আপনারা তৈরি করতে পারবেন। আপনারা যারা ভার্মি কম্পোস্ট তৈরি করতে চান অবশ্যই আপনারা এই ভিডিও দেখে তৈরি করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করা যায়। এটা যদিও প্রাথমিক আকারে তৈরি করা হয়েছে, এখানে বাণিজ্যিক আকারে তৈরি করার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে প্রশিক্ষণার্থীরা আসে এবং প্রশিক্ষণ নিয়ে বাসায় তৈরি করে। আপনারা চাইলে বাণিজ্যিক আকারেও তৈরি করতে পারেন। এটি অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে লাভজনক, কারণ বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষিপ্রধান দেশে অবশ্যই ভার্মি কম্পোস্টের প্রয়োজনীয়তা অপরিসীম। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।